নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, আর একদিন অর্থাৎ এই রোববারের মধ্যেই কিন্তু ধর্মেন্দ্র প্রধান তার ছুটি হয়ে যেতে পারে। একদম তার যে মন্ত্রিত্ব সেটা তার কাছ থেকে কেড়ে নেওয়া হতে পারে, তেমন একটা প্রেক্ষিত তৈরি হয়েছে। এবং ঘটনাচক্রে সেই দিনটাকেই কিন্তু ককরোচ জনতা পার্টি, আপনাদের ইতিমধ্যেই জানিয়েছি যে সোনাম ওয়াংচুক জানিয়েছেন যে তারা অনশনে বসছেন, তেমন একটা প্রেক্ষিত উঠে এসেছে। এবং তার মধ্যেই খবর উঠে আসছে যেটা, যে দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি তার সঙ্গে গিয়ে দেশের হোম মিনিস্টার দেখা করেছিলেন এবং দেখা করে বৃহস্পতিবার কিন্তু এই ক্যাবিনেট রিশাফেল সেটাকে নিয়ে তারা কথা বলেছেন, মিটিং করেছেন। সেই খবর আপনাদেরকে জানিয়েছি ইতিমধ্যে। কিন্তু এই মুহূর্তে একদম মিতু জৈন সাংবাদিক, তিনি বলছেন যে এই মুহূর্তে কিন্তু অবশ্যই মোদি ক্যাবিনেট থেকে বড় বড় মন্ত্রীদের একদম ছুটি হয়ে যেতে পারে এবং এমন কিছু মিনিস্টারদের রিশাফেল হতে পারে, অর্থাৎ এই মন্ত্রক থেকে অন্য আরেকটি মন্ত্রকে তারা যেতে পারেন, তেমন একটা প্রেক্ষিত উঠে আসছে। কাদের কাদের নাম উঠে আসছে অবশ্যই জানাবো, কিন্তু সবচেয়ে আগে যার নাম উঠে আসছে সেটা আপনারা বুঝতেই পারছেন, ধর্মেন্দ্র প্রধান। তার কারণ মোদী সরকার এই মুহূর্তে কোথাও গিয়ে একটু হলেও হয়তো বুঝতে পারছে যে সারা দেশ জুড়ে এটাকে নিয়ে কিন্তু একটা অবশ্যই তর্ক তৈরি হয়েছে। সেটা মোদী ভক্ত যারা, একদম রীতিমতন বিজেপি সাপোর্টার যারা, তাদের মধ্যে এই আলোচনাটা চলছে যে কেন নিট পেপার লিক ইস্যুটা, যার হাত ধরে বারংবার হচ্ছে 2024 2026 পর পর আমরা দেখতে পেয়েছি নিট পেপার লিক হচ্ছে, এবং ধর্মেন্দ্র প্রধান যেটাকে মেনেও নিয়েছেন যে এটা আমার ভুল, সেই জায়গার পরেও কেন তার থেকে ইস্তফাটা নেওয়া হচ্ছে না, এই প্রশ্ন যখন উঠছে তখন তার হাত থেকে মন্ত্রিত্ব কেড়ে নেওয়াটাই বোধহয় মোদী সরকার ঠিক বলে মনে করছে। আপনাদের সামনে পুরোটা রাখবো, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিও দেখুন শেষ অবধি, স্কিপ না করে। 2-3টে ভিডিওর সমস্ত ইনফরমেশন আপনাদেরকে এই একটা ভিডিওতে দেব। আপনাদেরকে জানাই, একদিনের মধ্যে এডুকেশন মিনিস্টার তার কিন্তু সরে যেতে হতে পারে, এবং অবশ্যই সেই জায়গাটা কিভাবে ইঙ্গিত উঠে এসেছে, নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হিসাবে তিনি একদম সরাসরি বার্থডে উইশ করেছেন এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধানকে। এবং অবশ্যই তিনি যেটা কত গুরুত্বপূর্ণ কথা লিখেছেন, একটা ফেয়ারওয়েল এর মতন, একটা ফেয়ারওয়েল হলে মানুষকে যেমন কথা লেখেন যে আপনি শিক্ষার জন্য ভারতবর্ষে অনেক ভালো ভালো কাজ করেছেন, আপনাকে অনেক শুভেচ্ছা জানাই জন্মদিনের, একদম চলে যাওয়ার আগের মতন একটা বার্তা দিয়েছেন। কিন্তু মিতু জৈন, যিনি একজন গুরুত্বপূর্ণ সাংবাদিক এবং তিনি বিভিন্ন ভেতরের খবর সবসময় আগে পান এবং তার সোর্স খুব গুরুত্বপূর্ণ সোর্স, সেই জায়গা থেকে তিনি বলছেন রবিবার অথবা সোমবার কিন্তু হরদীপ পুরী এবং ধর্মেন্দ্র প্রধান এই দুজন মিনিস্টার মোদী ক্যাবিনেট থেকে সম্পূর্ণভাবে সরে যেতে পারেন, তাদের অন্য কোনো মন্তব্য দেওয়া হবে না, তারা সম্পূর্ণভাবে সরে যেতে পারেন। আপনাদের মনে থাকবে যে হরদীপ পুরী, তার নামটা উঠে এসেছিল পেট্রোলিয়াম মিনিস্টার চিতে, এবং এখনো পর্যন্ত তিনি পেট্রোলিয়াম মিনিস্টার। কিন্তু যখন এপস্টিন ফাইল নিয়ে সারা পৃথিবীতে তোলপাড় চলছে, তখন ভারতবর্ষের থেকেও কিন্তু হরদীপ পুরীর নামটা এপস্টিন ফাইলে এসেছিল, এবং সেই এপস্টিন ফাইলে তার নাম আসা নিয়ে তিনি একটি প্রেস কনফারেন্সও করেন। তিনি বলেন যে আমার সঙ্গে এপস্টিনের কয়েকবার মাত্র দেখা হয়েছে এবং সেটাও একদম ফর্মাল মিটিং। কিন্তু সেই এপস্টিন ফাইলে যার সঙ্গে একদম দেখা করেছেন হরদীপ পুরী স্বীকার করছেন, তখন তার ইস্তফাটা কেন নিল না মোদী সরকার? যখন ভারতবর্ষের একদম তেল সংকট রীতিমতন আমরা বারংবার দেখতে পেলাম যে আমেরিকার সঙ্গে ইরানের যে যুদ্ধ, সেই ক্ষেত্রে ভারতবর্ষ তেল সংকটে পড়ছে এবং তেলের দাম রীতিমতন এই মুহূর্তে বাড়তে বাড়তে প্রত্যেক লিটার তেলের দাম 105 টাকা থেকে কোথাও 116 টাকায়, একদম কোথাও 112 টাকায় পৌঁছে। তো সেই জায়গাটা কেন, এই যে তেলের যে সংকট, একটা জ্বালানির সংকট, সেখানে কেন আমেরিকার সঙ্গে এই ধরনের একটা ট্রেড ডিলে যুক্ত হলেন মোদী সরকার, যেখানে একদম ইরান থেকে তেল কিনতে পারবে না ভারত, এই একদম বাধ্যবাধকতায় তারা সই করলেন। এই প্রশ্নগুলো যখন উঠছে, তখনও হরদীপ পুরী কিন্তু ইস্তফা দেননি, এবং ইস্তফা হয় না মোদী ক্যাবিনেটে, সেটা তো রাজনাথ সিং বলেই ছিলেন। কিন্তু এই মুহূর্তে বোধহয় সরকার একটু নড়ে চড়ে বসতে বাধ্য হচ্ছে, তার কারণ উত্তরপ্রদেশের সামনের বছর ভোট রয়েছে, এবং আপনারা জানেন উত্তরপ্রদেশ যে দখল করবে, মোটামুটি একটা কিন্তু রাশটা তার হাতেই থাকবে, যে 29-এর ভোটেও সেই দিল্লি দখল করবে। তো সে তার আগে বোধহয় রিস্ক নিতে চাইছে না মোদী সরকার, তার কারণ এই ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি নিট পেপার লিক ইস্যুতে 20 জনের বেশি ছেলে মেয়ে, যারা একদম 17-18 বছর বয়সী ছেলে মেয়ে,
সুইসাইড করেছে। একাধিক কিন্তু আমরা দেখতে পেয়েছি ইস্যু তৈরি হয়েছে। সিবিএসসি পেপার যে একদম অনলাইনের মাধ্যমে চেক করার যে সিস্টেমটা নতুন নিয়ে এসেছিল, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। 17 লক্ষ ছেলে মেয়ে তাতে এফেক্টেড হয়েছে, এবং এই 22 লক্ষ ছেলে মেয়ে যেভাবে নিট পেপার লিক ইস্যুটাতে এফেক্টেড হয়েছে, সম্পূর্ণটা নিয়ে এই মুহূর্তে কিন্তু দেশের জনতা সেটাকে নিয়ে প্রশ্ন করছে। তারা হতে পারে বিজেপির ভোটার, তারা হতে পারে বিজেপির সাপোর্টার, কিন্তু এই জায়গাটা কিন্তু কোথাও গিয়ে মোদী সরকার বুঝতে পারছে যে দিনের পর দিন ককরোচ জনতা পার্টির যেভাবে যন্তর মন্তরে বসে একদম আন্দোলন করছে, এবং এই মুহূর্ত থেকে তারা জানিয়ে দিয়েছে যে তারা অনশনে যাচ্ছে, হাঙ্গার স্ট্রাইকে যাচ্ছে, সেটা কিন্তু কোথাও গিয়ে সম্পূর্ণ সরকারের বিরুদ্ধেই যেতে পারে। তাই এই মুহূর্তে ক্যাবিনেট রিশাফেল, যে ক্যাবিনেটটা রিশাফেল হওয়ার কথা ছিল মনসুন সেশনের পরে, আপনারা একদম সঠিক শুনছেন যে মনসুন সেশন তার পরবর্তীতে ক্যাবিনেট রিশাফেল হওয়ার কথা চলছিল। আমরা যা খবর পাচ্ছিলাম বিভিন্ন সোর্স থেকে, সেখানে আমরা জানতে পেরেছিলাম যে অগস্ট মাসে ক্যাবিনেট রিশাফেল হওয়ার কথা আছে, কিন্তু সেইখানে একদম মনসুন সেশনে যাতে এই ধরনের কথাগুলোই না ওঠে, তাই জন্য কোথাও গিয়ে একটা সাফ সূত্র ক্যাবিনেট তৈরি করে সামনে প্রেজেন্ট করা, অর্থাৎ ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে প্রশ্ন তুলবেন রাহুল গান্ধী ক্যাবিনেটে একদম সংসদের মধ্যে, সেটা তো সম্ভবই হবে না। তার কারণ ধর্মেন্দ্র প্রধান তো আর নেই ক্যাবিনেটের মধ্যে, এডুকেশন মিনিস্টার নতুন কেউ আসছেন। সেই জায়গাটা কোথাও গিয়ে কিন্তু মোদী সরকার তৈরি করতে চাইছে। এবং অবশ্যই আপনাদেরকে জানাই থাকবে নিশ্চয়ই যে এই সামগ্রিক যদি ধর্মেন্দ্র প্রধানকে সরিয়ে দেওয়া হয় তার পদ থেকে, তাহলে সেটা ক্রেডিট কিন্তু অবশ্যই ককরোচ জনতা পার্টি সেটাও যেমন তাদের জয় হিসাবে দেখাবে, এবং অবশ্যই সেটা প্রেজেন্ট করবে সামনের দিকে। তার কারণ তারা এক সপ্তাহের বেশি সময় ধরে দিল্লির যন্তর মন্তরে বসে একদম প্রোটেস্ট করছে, এবং তারা সারা ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্রোটেস্ট করে হচ্ছে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দো বলে। সেটা যেমন তাদের জয় হিসেবে তারা দেখাবে, ঠিক তেমন ভাবেই কিন্তু ইন্ডিয়ান ইউথ কংগ্রেস এনএসইউআই তারাও কিন্তু সম্পূর্ণ বিষয়টাকে তাদের জয় হিসেবে দেখাবে, কারণ তারাও ক্রমাগত এই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, নিট পেপার লিক ইস্যু এগুলোকে নিয়ে রাস্তায় নেমেছে, মিছিল করেছে, স্লোগান দিয়েছে। তো তাদেরও জয় হিসেবে কিন্তু তারা এটা দেখাবে। তো সুতরাং এই সামগ্রিক ঘটনাটা ঘটতে চলেছে। মিতু জৈন যেমন বলছেন যে হরদীপ পুরী এবং ধর্মেন্দ্র প্রধান তাদের পদ থেকে সরে যাবে, এবং অবশ্যই নির্মলা সীতারামন তিনিও কিন্তু তার পদ থেকে সরবেন, তবে তাকে ক্যাবিনেট থেকে সরিয়ে দেওয়া হবে তেমন নয়, তিনি তার ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে সরবেন, এটা কিন্তু এই মুহূর্তে খবর উঠে আসছে। মিতু জৈন যেমন বলছেন, অবশ্যই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট। তার কারণ কোথাও গিয়ে সরকার বোধহয় বুঝতে পারছে যে উত্তরপ্রদেশ, বিহার এই সমস্ত রাজ্যগুলোর ক্ষেত্রে যেভাবে ছেলেমেয়েরা পড়াশোনাটাকে সিরিয়াসলি নেয়, বিভিন্ন জায়গায়, সেটা সাউথ ইন্ডিয়াতে হতে পারে, কর্ণাটকে হতে পারে, তামিলনাড়ুতে হতে পারে, কেরালায় হতে পারে, সেখানে কোথাও গিয়ে জনসাধারণের মধ্যে কিন্তু একটা অসন্তোষ তৈরি হচ্ছে। এবং যেভাবে রাহুল গান্ধীর শো একটার পর একটা হিট করছে, আমরা দেখতে পেলাম যে কোটাতে সাধারণ মানুষের প্রচন্ড ভিড় ছিল রাজস্থানের কোটায়, এবং অবশ্যই তাছাড়াও আমরা দেখতে পেয়েছি দিল্লিতে রাহুল গান্ধীর জন্মদিন 19শে জুন ছিল, সেদিন একটা মেগা জব ফেয়ারে তিনি 7,000 ছেলে মেয়েকে ডেকে তার মধ্যে 3,000 ছেলে মেয়েকে ইনস্ট্যান্ট চাকরি দিয়ে দিয়েছেন। তো সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই কোথাও গিয়ে একটা এই ধরনের পার্সপেক্টিভ, এই ধরনের ন্যারেটিভ তৈরি করতে কংগ্রেস পার্টি সমর্থ হচ্ছিল যে এই মুহূর্তে হিন্দু মুসলিমের পলিটিক্সটা থেকেও বেশি জরুরি যেটা, সেটা শিক্ষা নিয়ে পলিটিক্স করা, সেটা কর্মসংস্থান নিয়ে পলিটিক্স করা। এবং সেটা যদি এই মুহূর্তে কোথাও গিয়ে একদম রীতিমতো সাধারণ মানুষ সেই ভাবনায় একদম ডুবে যান, সেই ভাবনাটাকেই একদম ভোটের বাক্সে প্রতিফলিত করেন, তাহলে তো অবশ্যই সবচেয়ে ক্ষতিগ্রস্ত যদি কোনো দল হয়ে থাকে তাহলে সেটাই ভারতীয় জনতা পার্টি। কারণ তাদের পলিটিক্সটা তো একদম সরাসরি ধর্মের ভিত্তিতে, এবং যে কোনো রাজ্যের ভোটের ক্ষেত্রেই তারা সেই পলিটিক্সটাকেই অ্যাপ্লাই করে, এবং সেটার ভিত্তিতেই তারা পরপর জয়ও পাচ্ছে, সেটা বলতেও কোনো অস্বীকার করার জায়গা নেই। কিন্তু সেই পলিটিক্সটা যদি একদম রুটি রুজি, কর্মসংস্থান, শিক্ষা এগুলোকে নিয়ে চর্চা শুরু হয় এবং মানুষ তার ভিত্তিতে ভোট দেয়, তাহলে বোধহয় এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি একটু হলেও ব্যাকফুটে চলে যেত উত্তরপ্রদেশ ভোটকে সামনে রেখে, পাঞ্জাব ভোটকে সামনে রেখে, এবং পরপর যে ভোটগুলো রয়েছে 27 সাল 28 সালে, সেই জায়গাটা কিন্তু এই মুহূর্তে কোথাও তারা বুঝতে পারছে। এবং তাই জন্যই এই মুহূর্তে হয়তো ধর্মেন্দ্র প্রধান থেকে হরদীপ পুরী, যারা একদম কালো নাম রয়েছে, যাদের সম্বন্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে, তাদেরকে সরিয়ে দেওয়ার একটা প্রেক্ষিত তৈরি করেছে। ইস্তফা না হলেও যদি মোদী ক্যাবিনেট রিশাফলিং এ তাদের সরিয়ে দেওয়া হয়, তাহলেও বোঝা যাবে মোদী সরকার কিন্তু একটু হলেও
চাপে পড়েছিল, একটু হলেও ভয়ের পরিস্থিতি তাদের মধ্যে তৈরি হয়েছিল। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, অবশ্যই জয়েন বাটন ক্লিক করে ডেসক্রিপশন বক্সে আমাদের লিংক রয়েছে জয়েন বাটন ক্লিক করার জন্য, সেটায় ক্লিক করে আপনারা মেম্বারশিপ নিলে আমরা অনেকটাই সাহস পাবো, অনেক দূর এগিয়ে যেতে সমর্থ হব। ধন্যবাদ।